আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি। সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, মাল্টা বা কমলা এই দুটি ফল খুবই জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে ছাদ বাগানীদের কাছে, এবং প্রায় প্রত্যেকেই ছাদে একটা বা দুটো মাল্টা গাছ রোপণ করছেন। আজকের এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে মাল্টা গাছের জন্য আদর্শ মাটি প্রস্তুত করতে হবে এবং ভ্যারিগেটেড মাল্টার চারা আমি একটি রোপণ করব। আপনারা অবশ্যই দেখতে পাবেন মাটি তৈরি এবং চারা রোপণ এই দুটি পদ্ধতি বিস্তারিত, এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। লেবু জাতীয় গাছের জন্য আদর্শ মাটি প্রস্তুত করতে প্রয়োজন হবে জৈব সার, এবং আমি এখানে গোবর সার ব্যবহার করছি। অবশ্যই আমি এই গোবর সারটিকে চেলে নিয়েছি, কারণ এটার মধ্যে অনেক কাগজ বা পলিথিন থাকে, এজন্য আমি এটাকে চেলে নিয়ে তারপর ব্যবহার করছি। এর পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এখানে আমি 10 ইঞ্চি মাটির টবের 2 টব গোবর সার নিয়েছি। এর সাথে আমি বেলে দোআঁশ মাটি নিয়ে নিচ্ছি 1 টব, এবং যে মাটি আপনারা ব্যবহার করবেন সেই মাটিটা আপনারা চেলে ব্যবহার করবেন না, কিন্তু এখানে আমি পরিস্থিতির কারণে মাটিটা চেলে ব্যবহার করছি। আপনারা মাটি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখবেন। এবং এর ভিতর আমি 300 গ্রাম সরিষার খোল গুঁড়া করে নিয়ে ব্যবহার করছি, এবং 300 গ্রাম পরিমাণে নিম খোল এটাতে ব্যবহার করছি। এখানে যে মাটি তৈরি করা হচ্ছে 10 ইঞ্চি টবের 3 টবের জন্য এই মাটি বা এই উপাদানগুলিকে ব্যবহার করা হচ্ছে। এর সাথে অবশ্যই আপনাকে হাড় গুঁড়া ব্যবহার করতে হবে 300 গ্রাম পরিমাণে। 300 গ্রাম হাড় গুঁড়া ব্যবহার করবেন, অর্থাৎ প্রত্যেকটা 10 ইঞ্চি টবের জন্য 100 গ্রাম করে এই উপাদানটি ব্যবহার করা হচ্ছে। এর সাথে 300 গ্রাম পরিমাণে খুরচাচা বা শিংকুচি ব্যবহার করতে হবে। এই উপাদানগুলি অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, এবং 30 গ্রাম পরিমাণে চুন এটাতে ব্যবহার করতে হবে। যে চুন পানের সাথে খাওয়া হয় সেই চুন আপনারা শুকিয়ে গুঁড়ো করে নেবেন, সেটাকেই আপনারা ব্যবহার করবেন। লেবু গাছের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সামান্য পরিমাণে ছত্রাকনাশক এটাতে ব্যবহার করতে হবে, যেন কোনো ছত্রাকের আক্রমণ শিকড়ে না হয়। এজন্য অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, আর এটা রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করা হচ্ছে। আপনারা প্রয়োজনে ছত্রাকনাশকটি স্কিপ করতে পারেন। তারপর এই উপাদানগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটাতে গাছ রোপণ করতে হবে। এর আগে অবশ্যই একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই উপাদানগুলি মিশিয়ে নেওয়ার পর এটাতে সামান্য পানি ছিটিয়ে এটাকে রেখে দিতে হবে 10 থেকে 15 দিনের জন্য, কারণ এটাতে যে উপাদানগুলি ব্যবহার করা হয়েছে সেটা যেন ডিকম্পোস্ট হয়, এজন্যই এটাকে রেখে দিতে হবে। তারপরে আপনি চারা রোপণ করতে পারেন। গাছের গ্রোথটা ঠিকঠাক হবে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। এর আগে খুব ভালোভাবে এই উপাদানটিকে মিশিয়ে নিতে হবে। আপনারা খুব ভালোভাবে এই উপাদানটিকে মিশিয়ে নেবেন। আর এই মাটিটা ড্রেনেজের খুব ভালো কাজ করে, পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো হবে যদি আপনারা এই মাটিটা ব্যবহার করেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মাটিটা অনেকটা ঝুরঝুরে হয়েছে। এবার এর স্টেপ হচ্ছে এটাতে পানি ছিটিয়ে দিয়ে কোনো একটা পাত্রে রেখে সেটাকে 10 থেকে 15 দিনের জন্য ঢাকা দিয়ে রেখে দেওয়া। 15 দিন পর অবশ্যই দেখতে পাবেন মাটির রঙটা কালচে বর্ণ ধারণ করবে, এবং যে উপাদান দেওয়া হয়েছে সেই উপাদান ডিকম্পোস্ট হয়ে যাবে, এবং তারপরে আপনারা এটাতে গাছ রোপণ করতে পারেন। এখানে আমি এই টবটিকে ভরাট করে নিচ্ছি। এটাতে আমি চারা রোপণ করব ভ্যারিগেটেড মাল্টা, এজন্য টবের নিচটা আমি ভরাট করে নিয়েছি। তারপর আমি গাছটি এর ভিতর বসিয়ে দিয়ে তারপর এটাতে মাটি ভরাট করে দেব। মাটি ভরাট করার পর এটাতে পানি প্রয়োগ করতে হবে, তারপর ছায়া জায়গা রেখে দিতে হবে। ছায়া জায়গা রাখলে গাছটি মূর্ছে যাবে না, গাছটি সতেজ থাকবে। এজন্য অবশ্যই যখনই চারা রোপণ করবেন, রোপণ করার পর আপনি পানি প্রয়োগ করে চারাটিকে ছায়া জায়গা রেখে দেবেন, তাহলে গাছের গ্রোথটা পরবর্তীতে খুবই ভালো হবে এবং পাতার কোনো ক্ষতি হবে না। এদিকটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। চারা রোপণ করার পর টবে যেন একটু খালি থাকে, এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে,
কারণ টবে পরবর্তীতে সার প্রয়োগ করতে হবে এবং নিয়মিত পানি প্রয়োগ করতে হবে। এই জন্য টবটি একটু খালি রেখে তারপরে মাটি ভরাট করতে হবে। ঠিক এই পদ্ধতিতে যদি গাছ রোপণ করা যায় তাহলে সঠিকভাবে গাছটি বেড়ে উঠবে। আমার এই চারাটি রোপণ করা হয়ে গেছে। এবার আমি এই চারাটিতে পানি প্রয়োগ করে দেব এবং ছায়া জায়গা এই চারাটিকে রেখে দেব। পানি প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, মাটিটা যদি একটু ভেজা থাকে তাহলে কম পরিমাণে পানি প্রয়োগ করতে হবে এবং মাটিটা যদি একেবারে শুকনো থাকে তাহলে একটু বেশি মাত্রায় পানি প্রয়োগ করতে হবে। এই দিকটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। চারা রোপণ করার পরের দিন যদি দেখেন মাটি শুকিয়ে গেছে তাহলে আবার পানি প্রয়োগ করবেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, নিয়মিত পানি প্রয়োগ করতে হবে নতুন চারা রোপণ করার পরে। সুপ্রিয় দর্শক, এই গাছের কিভাবে যত্ন নিতে হয় সেটাও আপনারা দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে। এবং এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।